আপনারা 6 মাসে কিছু করতে পারলেন না, 6 বছর সময় পেলে আপনারা যে কিছু করবেন তা কি কোনো ভরসা করা যায়? 3টা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ আপনারা পার করে ফেলেছেন, এখনো পর্যন্ত সংস্কার এটা বুলি হিসাবে আমরা আপনাদের মুখে শুনি। যেসব ব্যাপারে আমরা একমত সেসব ব্যাপারে কোনো কার্যকারী সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আমার বন্ধু মানুষ, ওরা পরিশ্রম করে একটা শ্বেতপত্র কমিশন তারা জমা দিয়েছে। কবে? আজ থেকে 6 মাস আগে। আওয়ামী দুঃশাসনে কিভাবে $16 বিলিয়ন কিভাবে ওই দুর্বৃত্তরা বিদেশে তারা পাচার করেছে, $16 বিলিয়ন। 6 মাস পার হয়েছে, এই ব্যাপারে বিন্দু মাত্র কোনো উদ্যোগ নেওয়া হয় না। দেশে যারা আছে তাদের বিরুদ্ধে অথবা যে টাকাটা বিদেশে পাচার হয়েছে। আমি ইতিমধ্যে বলেছি আপনারা 6 মাসে কিছু করতে পারলেন না, 6 বছর সময় পেলে আপনারা যে কিছু করবেন তা কি কোনো ভরসা করা যায়? ভরসা করা যাচ্ছে না। শেকড়টা কোথায়? গোটা লড়াইটা বৈষম্যের বিরুদ্ধে। এত কমিশন করলেন, বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন নেই, দুর্বৃত্তদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেই। দুর্বৃত্তরা রাজনীতির মধ্যে ঢুকে পড়েছে, আর রাজনীতি অনেকখানি দুর্বৃত্তায়িত হয়েছে। অনেক সংস্কার করছেন, কিন্তু অর্থনীতি এ সমস্ত ক্ষেত্রে যদি সত্যি সত্যি কোনো সংস্কার করা না যায়, উপস্যা কিছু রাজনৈতিক সংস্কার করে আলটিমেটলি সংস্কারগুলো টেকসই হবে না। এই কথাটা বারবার করে আমরা বলবার চেষ্টা করেছি। গতকালকে প্রধান উপদেষ্টার সাথে আমাদের সভা ছিল, আমরা 1 ঘন্টা ওনার সাথে আলোচনা করেছি। গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলবার চেষ্টা করেছি 2-3টা সংক্ষেপে শেয়ার করি। প্রথম বলেছি, চরিত্রের দিক থেকে তো আপনার একটা দল দিবসে খুশ কথা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কিন্তু ইতিমধ্যে আপনাদের নিরপেক্ষতা গুরুতর প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো আপনার নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কিভাবে আপনি অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন হবে? বিশেষ কোনো দলকে, বিশেষ কোনো ইডিওলজিকে, কোনো অংশকে মত দেওয়া তো আপনাদের কাজ না। সরকারকে বলেছি মেহরবানি করে সরকারের নিরপেক্ষতাকে নিশ্চিত করুন। আমরা বলেছি আমরা তো কখনো একটা সরকার দেখতে চাই। দেখছি যে আপনার পাশাপাশি অনেকগুলো সরকার প্যারালালি কাজ করছে। এক দেশে যদি এতগুলো সরকার থাকে তাহলে তো নৈরাজ্যই হবে, একটা সামাজিক অস্থিরতা, একটা বিশৃঙ্খলা, যেটা একটা আধা নৈরাজ্য চলছে, তাহলে তো এটা তো কেবলমাত্র বাড়তেই থাকবে। ওনাকে বলেছি যে আপনার উপর আমার সমালোচনা আছে। আমি বলেছি মাঝে নদীতে আমরা মাঝি বদলাতে চাই না, আমরা আপনাদের উপর আস্থা রাখতে চাই, ভরসা রাখতে চাই। কিন্তু আপনার সরকারের যে চরিত্র, এটাকে পরিবর্তন দরকার, এবং আপনার এজেন্ডার বাইরে মানবিক করিডোর করুন, চট্টগ্রাম বন্দর করুন, অসংখ্য বিষয় যেগুলোর সাথে সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা প্রশ্নযুক্ত, এগুলো আপনাদের কাজ না। আপনার উপদেষ্টারা বলছেন সবকিছু করার নাকি ম্যান্ডেট আপনাদের আছে। আমরা বলেছি সবকিছু করার ম্যান্ডেট আমরা আপনাদেরকে দেই না। সুতরাং আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে আমাদেরকে বিপদের মধ্যে ফেলবেন, এরকম কোনো কাজ আমরা কিন্তু গ্রহণ করতে পারবো না। সরকারকে বলেছি এগুলো বন্ধ করেন, এবং এটা করবার জন্য তিনি যাতে প্রধান নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন। 54 বছরে আমার এরকম কোন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশে আগে কখনো আমরা দেখিনি। কি এমন প্রয়োজন হলো যার সম্পর্কে বাংলাদেশের মানুষ জানে না, রাজনৈতিক দল জানে না? এখানকার আমাদের যারা যুক্ত আছেন, যিনি পেশাগতভাবে নিরাপত্তার সাথে যার কোনো সম্পর্কই নেই, তাকে বানানো হলো রোহিঙ্গা বিষয়। ওনাকে একটা বিশেষ একজন উপদেষ্টা, ওনাকে প্রমোশন দিতে বাস্তবে পরোক্ষভাবে প্রায় 3 বাহিনীর উপরে একটা খবরদারি করবার জন্য ওনাকে নিরাপত্তা উপদেষ্টা